ফেসবুক, যেখানে সত্য হয়ে যায় মিথ্যা এবং মিথ্যা হয়ে যায় সত্য। আর একজন সচেতন নাগরিক সেজন্যই হয়তো ফেসবুকের কোনো তথ্য সহজে বিশ্বাস করতে চায় না। ফেসবুক স্ক্রল করতে করতে এরকমই একটি তথ্য পেয়েছিলাম আমরা। লাহোরের বাদশাহী মসজিদে নাকি সংরক্ষিত আছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ও পাগড়ি মোবারক। তাই আমাদের গন্তব্য লাহোর। যদিও ফেসবুকের সেই পোস্টে লেখা ছিল আমিন না লিখে কেউ যাবেন না, তবে এবারের এই যাত্রায় আমরা আমিন না লিখেই রওনা দিয়ে দিয়েছি। আশা করা যায় নিরাপদে আমরা লাহোরের আল্লামা ইকবাল এয়ারপোর্টে পৌঁছাতে পারবো। দীর্ঘ জার্নি শেষে আমরা লাহোর এয়ারপোর্টে এসে পৌঁছালাম। ফেসবুকে পাওয়া তথ্যের সত্য মিথ্যা নির্ণয়ের সহজ মাধ্যম হচ্ছে ইউটিউবে সার্চ দেওয়া। তাই আমরা ইউটিউবে সার্চ দিলাম কিছু সত্য সংবাদের আশায়। সাথে সাথে আমরা পেয়ে গেলাম ইউটিউবে যমুনা টিভির এক বিশ্বস্ত প্রতিবেদন। লাহোরের বিখ্যাত মসজিদ বাদশাহী মসজিদ, এটি পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মসজিদ এবং পুরো বিশ্বের পঞ্চম বৃহত্তম। ১৬৭১ সালে এই মসজিদ নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেব। এই মসজিদের একটি ঘরে রাখা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ও পাগড়ি মোবারক। লাহোরের একটা মসজিদে রাখা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, পাগড়ি আর লাঠি মোবারক। দর্শনার্থীরা মন্ত্রমুগ্ধের মতো এগুলো দেখতে ভিড় জমান। মসজিদটার নাম বাদশাহী মসজিদ, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মসজিদ। যমুনা টিভির এই প্রতিবেদন আমাদের মনে আরো আশার সঞ্চার ঘটায়। তাই ভিডিওটি দেখে আমরা এয়ারপোর্ট থেকে বাহিরের দিকে রওনা হলাম। আর এরই মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে। বৃষ্টিতে ভিজে একাকার রানওয়ে দেখতে বেশ ভালোই লাগছে। এরপর এয়ারপোর্ট থেকে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তাদের বেশিরভাগ হোটেল রুমগুলোতে আমি দেখেছি তারা কেবলার দিক নির্দেশনা দিয়ে রেখেছে। এছাড়াও তাদের হোটেল রুমে অতিথিদের সময় কাটানোর জন্য দেওয়া হয়েছে জায়নামাজ এবং কোরআন শরীফ। আপনি চাইলে আপনার অবসর সময়গুলো কোরআন তিলাওয়াত করে কাটাতে পারবেন। হোটেলে ফ্রেশ হয়ে কিছুক্ষণ ফেসবুক স্ক্রল করলাম আর সেখানে পেয়ে গেলাম এই সম্পর্কে আরো একটি ভিডিও। মিউজিয়ামের ভিতরে একটাও দেখতে পেলাম না যে এটা আল্লাহর নবীর চুল, এটা আল্লাহর নবীর জামা, এটা আল্লাহর নবী পানি পান করার মোশক, একটাও নাই। মোবাইলে দেখতে পাওয়া যায় না কিছু ছবি পোস্ট হয়, এটা আল্লাহর নবীর চুল, হ্যাঁ পোস্ট হয় কি হয় না? হয় হয়। আর পাবলিক কি বলে? আমিন আমিন আমিন। তোমার চামড়া তুলে দিতে হবে বিয়াদব কোথাকারে। এই তখন ক্যামেরা আবিষ্কার হয়েছিল? আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেছিলেন ক্যামেরা আবিষ্কার ছিল? তুমি ম্যাট্রিক পাস করা ছিলে, তুমি সায়েন্সের ছাত্র, তোমার হুঁশ জ্ঞান নেই? ক্যামেরা আবিষ্কার হয়েছে কবে? ভিডিওটি দেখার পর সায়েন্সের ছাত্রদের জন্য আমার মনে একটা প্রশ্নের উদয় হলো, ক্যামেরা কি তার সৃষ্টি হওয়ার আগের কোনো বস্তুর ছবি তুলতে পারবে না? যদি কোনো বস্তুকে দীর্ঘদিন সংরক্ষণ করা হয় এবং তারপরে ক্যামেরা দিয়ে কি সেই বস্তুর ছবি তোলা সম্ভব নয়? ভিডিওটি দেখে কিছুটা হতাশ হয়েও আমি আমার পরবর্তী গন্তব্য বাদশাহী মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা বাদশাহী মসজিদের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে আজ আমরা দেখতে পারবো আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি মোবারক। তবে আজ মনে হচ্ছে পাকিস্তানের শিয়া মতাদর্শ অনুসারীদের কোনো বিশেষ দিন, তাই তো তারা কালো পোশাক পরে সাথে পতাকা নিয়ে ছুটে চলছে একই দিকে। আমরা চলে এসেছি লাহোরের বাদশাহী মসজিদ প্রাঙ্গণে। এখানে আশেপাশে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে এবং লাহোরের এই বাদশাহী মসজিদের পাশেই আমরা দেখতে পাচ্ছি আল্লামা ইকবালের মাজার। এখানে আমরা দেখতে পাচ্ছি দলে দলে মানুষজন সেই মাজারের ভিতর যাচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখলাম সেই শিয়া মতাদর্শী লোকেরা দলে দলেই এই বাদশাহী মসজিদের দিকে আসছে। সেই জন্যই কিনা আজকে আমার মনে হচ্ছে আজ একটু বেশি মানুষেরই আগমন ঘটেছে এখানে। যেদিকে তাকাচ্ছি চারিদিকে লোকের লোকারণ্য। এত মানুষের সমাগম যে মানুষ ছাড়া ক্যামেরার ফ্রেম করা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই বাদশাহী মসজিদের পাশেই রয়েছে শিখ ধর্মাবলম্বীদের একটি মন্দির এবং তার পাশেই রয়েছে মিনারি পাকিস্তান। তবে এখানে এত মানুষের সমাগম হবে এটা আশা করিনি। বাদশাহী মসজিদের ঢোকার গেটেই এর বিগত ২০০ বছরের যে পরিবর্তন তা ছবির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হয়েছে।
সকল বাধা বিপত্তি উপেক্ষা করে অবশেষে আমাদের বাদশাহী মসজিদে এন্ট্রি হলো। এখন আমাদের কাজ বাদশাহী মসজিদে সেই মিউজিয়ামটির খোঁজ নেয়া। এরই মধ্যে যমুনা টিভি থেকে প্রাপ্ত কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। পাকিস্তানের লাহোরে লাহোর ফোর্টের পাশের ইকবাল পার্কে অবস্থিত পৃথিবীর পঞ্চম বৃহত্তম এই মসজিদ ১৬৭১ সালে ষষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গজেব এই মসজিদটা নির্মাণ করেন। ৪৫০ বছর পুরনো ঐতিহাসিক এই মসজিদ ধারণ করে মুঘল সাম্রাজ্যের স্মৃতি। আর এরই মধ্যে আমরা জানতে পারলাম যে আজকে শিয়া সম্প্রদায় এখানে গণজমায়েত হওয়ার কারণে মিউজিয়াম বন্ধ আছে। আজ বাদশাহী মসজিদ শিয়া সম্প্রদায়ের জন্য বিশ্রামাগারে পরিণত হয়েছে। আর আমিও তাদের সাথে বসলাম মোবাইল নিয়ে নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা দেখার জন্য। অবশেষে কিছু তথ্য পেয়েও গেলাম, চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পাগড়ি, নবীজির কোনো জুতা পৃথিবীর কোথাও সংরক্ষিত আছে বলে প্রমাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার নামে, নবীজির লাঠির নামে, নবীজির পাগড়ির নামে যে সকল দৃশ্যগুলো আমাদের সমাজে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি যেগুলো প্রচারিত হয়ে থাকে, এগুলো সঠিক কোনো তথ্যের দ্বারা সুপ্রমাণিত নয়, সুতরাং এগুলোকে বিশ্বাস করা যাবে না। এদিকে মামুনুল হক হুজুরের এই ভিডিও দেখে আমি হতাশ হয়ে কিছুক্ষণ শুয়ে থাকলাম, কারণ তিনি যমুনা টিভির সেই নিউজটাকে সম্পূর্ণই নাকচ করে দিয়েছেন। এই জিনিসগুলো সত্য নাকি মিথ্যা এখন বিচারের দায়িত্ব আপনাদের হাতে। এতদূর যে আশায় আসলাম সেই আশা পূরণ না হলেও বাদশাহী মসজিদের সৌন্দর্য আমাকে বিমোহিত করেছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আপনারা কোন পক্ষে, যমুনা টিভির পক্ষে নাকি মামুনুল হকের পক্ষে, আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হাজির হব বাদশাহী মসজিদের অনেক অজানা অতীত ইতিহাস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।